আজ সকাল 11টার পর থেকে আবারও মহদেবপুর সীমান্ত দিয়ে শুরু হয়েছে রপ্তানি প্রক্রিয়া। পাশাপাশি বহু ভারতীয়রা যারা আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেছেন তারা এই সীমান্ত দিয়ে ভারতে ফিরছেন। তার পাশাপাশি বহু বাংলাদেশি যারা বিভিন্ন কাজে ভারতে ছিলেন তারাও ফিরছেন ওপার বাংলায়। আজকে কালকের থেকে পরিস্থিতি ভালো, দেখতেই পাচ্ছেন পিছনে লরি যাচ্ছে, রপ্তানি শুরু হয়েছে। সকালবেলায় একটুখানি টাইম লেগেছে, কেননা সমস্ত নতুন ওখানে লোক, আর যেটা মুশকিল হয়েছে বাংলাদেশের তরফে যে লেবার, সেই পুরনো লেবাররা সব ভয়ে পালিয়ে গেছে। ওখানে প্রায় 1600-1700 লেবার ছিল, এখন মাত্র 200-300 লেবার আছে। সেই জন্য একটু খালাস করা, গাড়ি খালাস করা সামান্য দেরি হচ্ছে, কিন্তু আজকে একটু বেলা হলেও এক্সপোর্ট শুরু হয়েছে। আর 3-3:30 অবধি নর্মালভাবেই এক্সপোর্ট হবে। আর শনিবার থেকে আশা করছি পুরো সময়টাই সকাল থেকে শুরু করে যেমন আগে নর্মাল হতো সেরকমই হবে। আজকে বাংলাদেশের কাস্টমসের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তারা বলেছে স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে। আর সম্ভবত কালকের মধ্যে হয়তো আর্মিও এসে জায়গাগুলোকে প্রোটেকশন দেবে, তখন কাজের কোনো অসুবিধা হবে না। সেই অর্থে আটকে নেই, যে গাড়িগুলো নর্মাল খালি করতে যে সময় লাগে সেটা লাগছে। আজকে সকালবেলা অনেক গাড়ি ফেরত এসছে, কালকেও সন্ধ্যে 7টা অবধি ফেরত এসছে। আর নিরাপত্তার কারণে আমরা ড্রাইভারদের ওখানে রাখছি না, যেটা অন্য সময় হলে তারা ওখানে রাত্রি যাপন করতো গাড়ির সঙ্গে, সেটা এখন করা হচ্ছে না। তাদেরকে সন্ধ্যাবেলা ফিরিয়ে আনা হচ্ছে, সকালবেলায় তারা গিয়ে আবার গাড়িগুলিকে নিয়ে আসছে। এমনি তো দেখতেই পাচ্ছেন এখানে পুলিশি ব্যবস্থা আপনার সামনেই রয়েছে। তো এখানে সমস্ত যে এজেন্সি আছে তারা রেড অ্যালার্টে আছে, কেন বাংলাদেশের পরিস্থিতি ছাপিয়ে আমাদের এখানে একটা ঘটনা ঘটতে পারে, যেহেতু একটা পুরো ব্যাপারটার সঙ্গে একটা রিলিজনের সম্পর্ক সামান্য হলেও জুড়ে আছে বা মানুষ মনে করছে, সেই জন্য বাড়তি রেড অ্যালার্টটা আছে এবং সবাই নিজের জায়গা দিকে নিজের কাজ করে যাচ্ছে। সেনা আমাদের নয়, সেনা নামানো বাংলাদেশের দিকে। ওখানে যারা অ্যাসোসিয়েশন লিডার আছে তাদের সঙ্গে কথা হয়েছে, তারা গেছেন যে নিরাপত্তার সুবিধার জন্য, যেহেতু এখনও পুলিশের সেরকম নিরাপত্তার ব্যবস্থাটা ওখানে নেই, তারা চেয়েছেন সেনার হেল্প, সেই জন্য তারা গেছেন। এবং এই ধরনের জায়গাগুলো, এই পোর্ট, ইন্টারন্যাশনাল পোর্ট, এয়ারপোর্ট, এই জায়গাগুলোকে আগে সুরক্ষা দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে। ওরা গাড়িতে গেছিলাম মুর্শিদাবাদ বাড়ি, আজ এই কুসুমখোলা ঘুরতে গেছিলাম, ওই দেওয়ার বেটা। দেশের অবস্থা আছে খুব ভালো না, আছে খুব ভালো না। হিন্দু মানুষের ঘরে লুটপাট করে দিচ্ছে, ওইটাই ভয়ে কোথাও যায়নি। ওই অটোতে করে আসছিলাম, ওখানে ভয় লাগছিল, ভালো লাগছে, আমাদের দেশ না, আর যাবো না। আমি ঝাড়খণ্ড আসছিলাম 10 দিন হলো, তারিখ সঠিক মনে নাই। যাব নাচলেই আমার বাসা। আমি তো পরিস্থিতি হওয়ার আগেই আসছি, কাজে আমি এখন তার সেটা সেভাবে বলতে পারছি না। আমি যখন আসি তখন ধরেন ছিল কিছুটা সমস্যা, তখন হয়তো ধরেন মিছিল মিটিং এই সমস্ত নিয়েই ব্যস্ত এ পর্যন্তই। গোটা বিষয়টা যেভাবে দেখছি সেটা হলো যে আসলে মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তখন সব দিক থেকেই ধরেন অস্থির হয়ে যায়। আমরা হয়তো বাংলাদেশে প্রায় সংখ্যাগরিষ্ঠই লোকই অসুবিধা ভোগ করছিলাম আর কি। সমস্যায় যে ধরেন মারধর, মানুষ ধরাধরি, এই সেই টেউটা, এই সমস্তই, আর অন্য কিছু তো। আর আমরা যেখানে আছি এটা ধরেন প্রায় পল্লী এলাকায়, বস্তির মতো, আমরা কিছু জানি না, যেটুকু খবরে পাই। এই মূর্তি ভাঙা রবীন্দ্রনাথ ঠাকুরের বা এটা একটা স্মৃতি। এখন ধরেন একটা ঘটনা ঘটে গেছে, যেভাবেই হোক এটা সম্পূর্ণ শিথিল না হওয়া পর্যন্ত হয়তো ভাঙা ঠিক হয়নি। এটা পরে হয়তো ভেবে চিন্তা কিছু করতে হতো। এই এখন রাষ্ট্রে ধরেন একজন চলে গেছে, দায়িত্ব যখন দায়িত্ব পাবে বা ভোটে পাস করবে, তারপরে হয়তো কোনো পদক্ষেপ নেবে, সেটা আলাদা হিসাব। এখন তো নতুন সরকার আসেইনি, ধরেন যখন আসবে তখন সে কিভাবে দেশ মেনটেন করবে, তাতে জনসাধারণ কতটা ভালো হবে, কোন পথে গেলে বা কতটা খারাপ হবে, তখন সেটা তিনারা বুঝবে। আমরা এখন অতটা জানিও না, বলতেও পারবো না। এখন আমরা এইটুকুই চাই যে হয়তো ভালো হবে বা দেশ জনগণের প্রতি লক্ষ্য রাখবে, সে ব্যক্তি যদি হয় সব চাইতে ভালো হয়, এটাই। সেটা আমরা কোনো দল পার্টি করি না, বিধায় আমি হয়তো এটুকু চাইবো যে যারা ভালো ভালো মানুষ তারাই আসুক ক্ষমতাতে। কোন পার্টি থেকে আসবে সেটা হয়তো আমাদের বলা সম্ভব না।